বগি আলাদা হয়ে গিয়েছে বলে খবর। শ্রীকাকুলামের পালাসার কাছে এই বিপত্তি, রীতিমতো বিপাকে পড়েছেন যাত্রীরা। খবর পেয়ে ইতিমধ্যে রেল কর্তারা তারা ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছেন। ঠিক কি পরিস্থিতি এই মুহূর্তে আমরা জানবো। দেবব্রত ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। দেবব্রত, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত রেল সূত্রে, কিভাবে এই দুর্ঘটনা? দেখো, এই দুর্ঘটনাটি সকালে হয়েছে এবং যেটুকু জানা যাচ্ছে যে শ্রীকুলাম জেলার পালাসা সেখানেই এই ঘটনা ঘটে এবং ডাউন ফলক্রমা এক্সপ্রেস, এই ফলক্রমা এক্সপ্রেসে দুটি বগি বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল এবং এর ফলে যাত্রীরা খুবই সমস্যার মধ্যে পড়েছিলেন, দুর্ভোগের মধ্যে পড়েছিলেন এবং ঘন্টা দুয়েকের ওপর এই ট্রেন চলাচল এখানে বন্ধ হয়ে যায় এবং তারপর রেল সূত্রে যেটুকু জানা যাচ্ছে যে সেই বগিগুলোকে আবার জুড়ে ট্রেন চলাচল শুরু হয়েছে। তবে কিভাবে এই ঘটনা ঘটলো আর কেন, কার গাফিলতিতে হলো, সমস্ত বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এখনো পর্যন্ত সেটা পরিষ্কার নয় এবং এই বিষয়ে তদন্ত হবে এবং বিভাগীয় তদন্ত হবে এমনটাও জানা যাচ্ছে। কারণ যেখানে যাত্রী নিরাপত্তার বিষয় জড়িয়ে রয়েছে, যাত্রী সুরক্ষার বিষয় জড়িয়ে রয়েছে, সেখানে এ ধরনের একটা ঘটনা ঘটলো। তাই পুরো জিনিসটাকেই হালকাভাবে নিচ্ছে না রেল কর্তৃপক্ষ, পুরো বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। এখন রেল চলাচল সম্পূর্ণ স্বাভাবিক দেবব্রত? দেখো, রেল সূত্রে তাই জানানো হচ্ছে যে 2 ঘন্টা পর এই কোচগুলোকে আবার জোড়া হয় এবং তারপর সেই ট্রেনটি চালানো সম্ভব হয়েছে, এমনটাই রেল সূত্রে জানানো হয়েছে। ধন্যবাদ তোমায়। দেবব্রত ঘোষ আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে। বড়সড় রেল দুর্ঘটনা থেকে রক্ষা। হাওড়াগামী ফলকনুমা এক্সপ্রেসে দুটি বগি আলাদা হয়ে গিয়েছে। শ্রীকাকুলামের পালাসার কাছে এই বিপত্তি, রীতিমতো বিপাকে পড়েন যাত্রীরা। খবর পেয়ে রেল কর্তারা তারা ঘটনাস্থলে পৌঁছন। প্রায় 2 ঘন্টা ধরে ট্রেন বন্ধ থাকায় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন আর এই জন্যই এখন স্বস্তির নিঃশ্বাস ফেলছেন যাত্রীরা। যদিও রেলের তরফ থেকে জানানো হয়েছে যে গোটা ঘটনার তদন্ত করা হবে, যে কিভাবে ঘটলো এই দুর্ঘটনা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।